ছিল শীর্ষ পত্রিকা। 92 থেকে 98, 99, 2000 পর্যন্ত ভোরের কাগজ ছাড়া বাংলাদেশের ম্যাক্সিমাম পাঠক অন্য কোনো পত্রিকা আসলে পড়ে মজা পেতেন না। আমি সেই সময়টা থেকে ভোরের কাগজের সঙ্গে যুক্ত। তারপরে দীর্ঘদিন ভোরের কাগজেই ছিলাম। মাঝখানে অন্য একটি পত্রিকায় 7 বছর কাটিয়ে আবার ভোরের কাগজে ফিরে এসেছি। ভোরের কাগজ ছিল একটা ভালোবাসার প্রতিষ্ঠান, কিন্তু সেই প্রতিষ্ঠান আমাদেরকে সীমাহীন বছরের পর বছর বঞ্চিত করেছে, লাঞ্ছিত করেছে, বৈষম্য করেছে আমাদের নেতা কর্মীদের সঙ্গে। ভোরের কাগজে 30 বছর 33 বছরের চাকরি করেছেন, কিন্তু তার যদি মাসে মাসে 500 টাকা করে ইনক্রিমেন্টও হয়, তার বেতন হওয়ার কথা 60-70 হাজার টাকা। অথচ ভোরের কাগজের একজন কর্মী, 33 বছরের কর্মী, বেতন পান 30,000, অফিস সহকারী বেতন পান মাত্র 15,000 টাকা। বাংলাদেশের ইতিহাসে, সারা পৃথিবীর ইতিহাসে 33 বছর চাকরি করে 15,000 টাকা বেতন হয়, এরকম কলঙ্কজনক একটা উদাহরণ ভোরের কাগজ ছাড়া সম্ভবত আর কোথাও নেই। অথচ আমাদের কিছু কুচক্রী মহল, 4-5 জন কুচক্রী, তারা সরকারি সব সুযোগ সুবিধা ওয়েট বোর্ড তো পেয়েছেন, এর বাইরে কমিশন, নানা রকম বিল কি আদায় করে তারা বাড়ি করেছেন, গাড়ি কিনেছেন, নানা রকম ফ্ল্যাট কিনেছেন, বিলাসিতা করেছেন, আর আমরা বঞ্চিত হয়েছি দিনের পর দিন। আজকে আমরা হয়তো সবকিছু মেনে নিয়েই আমরা জীবিকার প্রয়োজনে ভোরের কাগজে যুক্ত ছিলাম, কিন্তু হঠাৎ করে পত্রিকাটা বন্ধ করে দেওয়ায় আমরা রাজপথে নেমেছি এবং এখন একটা সুযোগ পেয়েছি আমরা, কারণ এখন বৈষম্য বিরোধী সময়। এতদিন আমরা মুখ বুঝে সবকিছু সহ্য করেছি নানা রকম প্রেক্ষাপটের কারণে। ক্ষমতার একটা চাপ ছিল, আমাদের চারপাশে সব ক্ষমতাসীন লোকরা ছিলেন, তারা ক্ষমতার দাপট দেখাতেন, যার জন্য আমরা মুখ বুঝে অনেক কিছু সহ্য করেছি। কিন্তু এখন বৈষম্য বিরোধী হাওয়া দেশ জুড়ে, এবং এই সময় আমরা আমাদের দাবি আদায়ে সোচ্চার হয়েছি। আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ে যতদিন সম্ভব, যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে, আমরা রাজপথে থাকবো এবং আমাদের দাবি আদায় করে ছাড়বো। সবাই ঐক্যবদ্ধ থাকবেন, দাবি আদায় না করে আমরা রাজপথ ছাড়বো না, এবং আমাদের ন্যায্য দাবি অবশ্যই আমরা আদায় করব। সভা সমাবেশ করবো, প্রতিবাদ করবো, বয়কট করবো, অফিস অবরোধ করবো, সর্বশ্রেষ্ঠ আদালত আছে। সুতরাং কেউ হতাশ হবেন না, আমরা ঐক্যবদ্ধ থাকবো। ধন্যবাদ। গণমাধ্যম বিভাগীয় বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক জনাব দিদারুল আলম। জনাব দিদারুল আলমকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সহকর্মীরা, ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক ভোরের কাগজ অবিলম্বে খুলে দেওয়া, দৈনিক ভোরের কাগজের সাংবাদিকদের ন্যায্য পাওনা অনতিবিলম্বে বুঝিয়ে দেওয়ার দাবিতে ধারাবাহিক কর্মসূচির আজকের আয়োজনের প্রধান অতিথি, সাংবাদিকদের রুটি রুটি আন্দোলনে বাংলাদেশে পরীক্ষিত এবং প্রমাণিত সংগঠন ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিপ্লবী ও নন্দিত সাধারণ সম্পাদক প্রিয় অভিভাবক জনাব খুরশিদ আলম, উপস্থিত দৈনিক ভোরের কাগজের সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা ভোরের কাগজটি চলমান অবস্থায় কয়েকদিন আগে আমার ভাইদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য ভোরের কাগজের সামনে একটি সমাবেশ করেছিলাম। তারপর দিন দেখলাম পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যখন শুনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ঐতিহ্যবাহী পত্রিকায় গত 15, 20, 25 বছর যাবৎ নিয়োগ পত্র ছাড়া তারা কাজ করছেন, কাজ করেছেন, 15-20 হাজার 25 হাজারের বেশি নয় এমন পারিশ্রমিক বা বেতনে শুনে ব্যক্তিগতভাবে আমি অনেক কষ্ট পেয়েছি। আজকে কোন কোন সাংবাদিকের গাড়ির ড্রাইভারের 25-30 হাজার টাকা বেতন পায়। এটা অত্যন্ত লজ্জার। বাংলাদেশের শ্রম আইন ওয়েজ বোর্ড কার্যকর থাকা অবস্থায়
বছরের পর বছর এই যে প্রতারণা করেছে আমার ভাইদের সঙ্গে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন অবহিত হওয়ার পরে আমরা হতবাক হয়েছি, বিস্মিত হয়েছি। আমার নেতা জনাব খুরশিদ আলম, আমাদের প্রান্তীয় সভাপতি জনাব শহীদুল ইসলামের নেতৃত্বে আপনাদের দাবির আদায় না হওয়া পর্যন্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে, এই ওয়াদা আমরা আপনাদের কাছে ব্যক্ত করছি।